দর্শক, রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। গতকাল শনিবার 12 জুলাই গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে। দর্শক, দেখছেন রাজধানীর শাহবাগ মোড় থেকে দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে। রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কে ভাঙতে পারে এগুলো, এই নিয়ে পুরো শাহবাগ এলাকা জুড়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তবে কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দর্শক, 2013 সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগের গড়ে ওঠা এই প্রজন্ম চত্বরটি মূলত মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি এই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। দর্শক, আমরা লক্ষ্য করেছি সকালে কিন্তু একটা খবর এসেছিল যে এই চত্বরটি মূলত জামাত ইসলামের নেতাকর্মীরা ভেঙেছে। তাতে বলা হয়েছিল জামাত ইসলামের নেতাকর্মীরা মূলত শাহবাগের তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা পরপরই মূলত তাদের নামকে বলে মূলত ভাঙা হয়েছিল। দর্শক, রাজধানীর শাহবাগ চত্বর নামক স্থাপনাটি কিন্তু এটার নাম প্রজন্ম চত্বর বলে সকলেই চিনেছে। রাতের আধারে বুলডোজার দিয়ে এটি ভাঙা হয়েছে মূলত। এখন সেখানকার কয়েকজন চা দোকানি এবং আশেপাশের মানুষজনের কাছে আমরা শুনতে পেরেছি যে শাহবাগ এটি মূলত বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। তারা রাতে সুন্দর করে দেখেছে। দর্শক, আমরা শাহবাগ থানার ওসির সাথে কথা বলেছি। তিনি বলেন, খালিদ মনসুর বলেন যে এটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি বিষয়। তারা কেন স্থাপনাটি ভেঙেছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে ভাঙার আগে আমাকে জানানো হয়েছিল। দর্শক, এই বিষয়টা মূলত ওসিও জানে, থানায় জানে যে তাদের এই চত্বরটি ভাঙা হবে মূলত। আর এই পাশে কিন্তু আবার পশ্চিম থেকে কিন্তু আবার ভাঙা হয়েছে প্রজন্ম চত্বরের। এই পাশ থেকে কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রজন্ম চত্বরের কীভাবে ভাঙা হয়। দর্শক, এই পাশ থেকে কিন্তু সূক্ষ্ম এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রজন্ম চত্বরের ভাঙার বিষয়গুলো। আপনার